মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সবসময় নতুন নতুন পরিকল্পনা ও সমীকরণ তৈরি করে ইসরায়েল ও তার মিত্রদেশ যুক্তরাষ্ট্র। ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন। তবুও পারমাণবিক অস্ত্রের মূল উপাদান ইউরেনিয়াম সংগ্রহ করেছে তেহরান। দেশটির দাবি, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতেই পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে ইরান। তবে স্বপ্রণোদিত হয়েই ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে সরাসরি হামলা চালায় না প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরান। এর পেছনের উদ্দেশ্য থাকে ভিন্ন, আর সে বিষয়টি পরিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট নিজেই। তেহরানের প্রতিরক্ষা স্থাপনায় ইসরায়েলের হামলা ও সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির 2 জ্যেষ্ঠ কমান্ডার সহ 7 জনকে হত্যার প্রতিশোধ নিয়েছিল মাসুদ পেজেশকিয়ান সরকার। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে চালানো ওই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ইরান নাম দেয় যথাক্রমে অপারেশন ট্রু প্রমিস 1 এবং অপারেশন ট্রু প্রমিস 2। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে 15 জানুয়ারি একটি শান্তি চুক্তিতে পৌঁছে ইসরায়েল, যার ফলে গাজা উপত্যকায় 15 মাস ধরে চলা নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন বন্ধের অপেক্ষায় বিশ্ব। তবে ইরানের মতবাদ ভিন্ন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সম্প্রতি তেহরানে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিজেদের স্বার্থ রক্ষা করে ইরান পশ্চিমাদের সাথে আলোচনায় বসতে প্রস্তুত। তবে নেতানিয়াহু সহ মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে এটিও বলেছেন যে ইরানকে লক্ষ্য করে যে কোনো ধরনের হামলা বা সংঘাত চালালে সেটির দাঁতভাঙা জবাব দেবে তেহরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দাবি, আমরা যুদ্ধকে ভয় পাই না, কিন্তু আমরা সেটা চাইও না। শত্রুদের মনে রাখতে হবে আমরা গাজা কিংবা সিরিয়া নই। ইরানের সরকার প্রধানের এমন মন্তব্যে একটি বিষয় পরিষ্কার যে দেশটির বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত কেউ হামলা চালাবে না ঠিক ততক্ষণ তারাও চুপ থাকবে। তবে মধ্যপ্রাচ্যে নিজেদের বলয় টিকিয়ে রাখতে শক্তি প্রদর্শনে কমতি থাকবে না তেহরানের। সৃজন মাহমুদ, নিউজ 24।